ওয়েলকাম বন্ধুরা, সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত। তোমরা যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানো আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির অঙ্গ হিসেবে জেনারেল স্টাডিজের বিষয়ভিত্তিক এমসিকিউস এর মাধ্যমে তোমাদের অনুশীলনটাকে আমরা অব্যাহত রেখেছি এবং তার সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আপডেট আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতিহাসের ৭৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের যে সিরিজ আমরা শুরু করেছি, ইতিমধ্যেই তার চতুর্থ ভাগ আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে এই সেশনের মাধ্যমে আমরা আরও ৫০টিরও বেশি প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই এনশিয়েন্ট হিস্ট্রির ওপর এই সিরিজ, এই সেশন, আরও একটি সেশন চলবে। তারপর কিন্তু মধ্যযুগ এবং আধুনিক যুগের ওপর সেশনগুলো আরম্ভ হবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই এনশিয়েন্ট হিস্ট্রির পঞ্চম এই সেশনে তোমাদের জন্য কোন প্রশ্নোত্তরগুলো রয়েছে। সৌন্দরানন্দ, হুইচ ইজ এ ফাইন এক্সাম্পল অফ সংস্কৃত কাব্য ওয়াজ কম্পোজড বাই। সৌন্দরানন্দ এই যে সংস্কৃত কাব্য, এটি কার দ্বারা রচিত হয়েছিল, কে কম্পোজ করেছিলেন? এটির অ্যান্সার কি হবে? তোমরা প্রত্যেকে একটু চেষ্টা করবে। সৌন্দরানন্দ এই কাব্যটা, সংস্কৃত কাব্য, এটি রচনা করেছিলেন অশ্ব ঘোষ। অশ্ব ঘোষের দ্বারা এটি রচিত হয়েছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন্স অন এ সিগনিফিকেন্ট স্কেল? প্রথম কার মাধ্যমে স্বর্ণমুদ্রার একটা ব্যাপক প্রচলন হয়েছিল? কে হবে? কুজুল কথফিসেস, ভীম কথফিসেস, মিনান্দার না কনিষ্ক? এটা হবে ভীম কথফিসেস। ভীম কথফিসেসের দ্বারা প্রথম কি হয়েছিল? স্বর্ণমুদ্রার ব্যাপক প্রচলন কিন্তু আরম্ভ হয়েছিল। The largest number of copper coins were issued by the। কাদের দ্বারা তাম্র মুদ্রার সবথেকে বেশি প্রচলন হয়েছিল? কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে কুষাণ। কুষাণদের দ্বারা কিন্তু তাম্র মুদ্রার ব্যাপক প্রচলন হয়েছিল। ইন্ডিয়া ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ দ্য সোল মাদার অফ প্রেসিয়াস স্টোনস বাই। এই বিখ্যাত উক্তিটা দেখো, ইন্ডিয়াকে মানে ভারতবর্ষকে বর্ণনা করা হয়েছিল যে দ্য সোল মাদার অফ প্রেসিয়াস স্টোনস। এটা কে বর্ণনা করেছিলেন? এইটা বর্ণনা করেছিলেন প্লিনি দ্য এল্ডার। প্লিনি দ্য এল্ডার তিনি ভারতবর্ষকে এইভাবে বর্ণনা করেছিলেন, দ্য সোল মাদার অফ প্রেসিয়াস স্টোনস। The earliest discovery of a Roman trading station is made at। আমাদের রোমান যে বাণিজ্যের সম্পর্ক ভারতবর্ষের সাথে, প্রাচীন ভারতবর্ষের সাথে রোমানদের যে বাণিজ্যিক সম্পর্ক ছিল, তার আর্লিয়েস্ট ডিসকভারি কোথায় আমরা পেয়েছি? সেটা হবে আরিকা মেদু। আরিকা মেদুতে রোমান ট্রেডিং স্টেশনের কিন্তু আমরা আর্লিয়েস্ট ডিসকভারি পাই। আফটার দ্য ডিক্লাইন অফ দ্য গুপ্তস, গুপ্তদের পতনের পর, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের কোন সিটিটা এমার্জড অ্যাজ দ্য সেন্টার অফ পলিটিক্যাল গ্র্যাভিটি অফ নর্থ ইন্ডিয়া? উত্তর ভারতের পলিটিক্যাল গ্র্যাভিটি মানে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল উত্তর ভারতের কোন শহরটা? এটা কোনটা হবে অ্যান্সার? এটা হবে কনৌজ। উত্তর ভারতে এই কনৌজ শহরটা গুপ্ত সাম্রাজ্যের পতনের পর, গুপ্তদের পতনের পর পলিটিক্যাল গ্র্যাভিটি হয়েছিল। হোয়াট ইজ সেইড টু বি দ্য অরিজিনাল হোম অফ দ্য শুঙ্গস? শুঙ্গদের আদি বাসস্থান কোনটা? অরিজিনাল হোম কোনটা ছিল শুঙ্গদের? বলা হয় বিদিশা ছিল অরিজিনাল হোম অফ দ্য শুঙ্গ। শুঙ্গদের
আদি বাসস্থান বা মূল বাসস্থান, মূল কোথা থেকে শুঙ্গরা এসছিল, সেটা হচ্ছে বিদিশা। সুদর্শন লেক ওয়াজ রিকনস্ট্রাক্টেড বাই, সুদর্শন লেক কার দ্বারা পুনর্নির্মাণ হয়ে, মানে কে পুনর্নির্মাণ করেছিলেন সুদর্শন লেককে? এটা কে করেছিলেন? এটা করেছিলেন রুদ্রদমন ওয়ান। রুদ্রদমন ওয়ান কিন্তু সুদর্শন লেকের কি করেছিলেন? রিকনস্ট্রাকশন করিয়েছিলেন। The first great empire to the south of the Bindus was of the, প্রথম মহান যে সাম্রাজ্য টু দ্য সাউথ অফ দ্য বিন্ধু, বিন্ধুর একেবারে দক্ষিণে, কোনটা হবে? চোল, চেরা, পাণ্ড না সাতবাহন? এটার অ্যান্সার কি হবে? এটা হবে সাতবাহন। দ্য ফার্স্ট গ্রেট এম্পায়ার টু দ্য সাউথ অফ দ্য বিন্ধুস ওয়াজ দ্য সাতবাহন। Which of the following was not one of the ruling dynasties of South India in the Sangam age? সঙ্গম, এই সাম্রাজ্যের সঙ্গম সময়কালে সাউথ ইন্ডিয়াতে কোন সাম্রাজ্য বা কোন শাসকরা শাসন করেননি? চোল, চেরা, পাণ্ড্য, পল্লব? কি হবে অ্যান্সার? এটা হবে পল্লব। পল্লবরা কিন্তু এই সঙ্গম পিরিয়ডে কিন্তু সাউথ ইন্ডিয়াতে ছিল না। After the death of Harsha, a tri-party struggle ensued between the three contemporary powers for the supremacy of Kannauj. Which of the following was not a party in the struggle? হর্ষবর্ধনের মৃত্যুর পর ত্রিশক্তি সংগ্রাম চলেছিল কনৌজের দখলকে কেন্দ্র করে। কনৌজে আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনটে শক্তি বা তিনটে সাম্রাজ্যের মধ্যে কিন্তু রীতিমতো সংগ্রাম চলেছিল, যেটা ত্রিশক্তি সংগ্রাম। এদের মধ্যে বলতে চাইছে, এদের মধ্যে কোনটা তাদের মধ্যে ছিল না? গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট, পাল, পরমার্স। তোমরা জানো পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এই তিনটে শক্তি কিন্তু কনৌজের শাসন, মানে কনৌজে শাসন ক্ষমতা বিস্তারের জন্য কনৌজ দখলকে কেন্দ্র করে এই ত্রিশক্তি সংগ্রাম চলেছিল। তাহলে কোনটা অ্যান্সার হবে? এটা পরমার বংশ কিন্তু এই ত্রিশক্তি সংগ্রামে ছিল না। One of the founder kings of a ruling dynasty of North India elected by the people was, খুব কমন একটা প্রশ্ন। উত্তর ভারতের একজন শাসক, ফাউন্ডার কিং, প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, আবার যিনি জনগণের দ্বারা নির্বাচিত, কে ছিলেন? এই প্রশ্নটা খুব কমন একটা কোশ্চেন। এটা ছিলেন কিন্তু গোপাল, পাল ডাইনেস্টির গোপাল, তিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন। The famous Mehrulli iron pillar inscription describes the conquest of, বিখ্যাত যে মেহরুল্লি পিলার ইনস্ক্রিপশন, সেটা কার সম্পর্কে বর্ণনা করা হয়? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্ত মৌর্য না চন্দ্র অফ ইন্দ্রপ্রস্থ? এটা হবে মেহরুল্লি পিলার, আয়রন পিলার ইনস্ক্রিপশন, এখানে বর্ণনা করা আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে। সমুদ্রগুপ্তের পুত্র ছিলেন তিনি, মহান শাসক, এবং উজ্জয়িনী নগরীতে কিন্তু তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। পাটলিপুত্র প্রথম এবং উজ্জয়িনী নগরীতে তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন। এবং এই মেহরুল্লি পিলার ইনস্ক্রিপশন, আয়রন পিলার ইনস্ক্রিপশন, এটা মেহরুল্লিটা কোথায় অবস্থিত? দিল্লির কুতুব মিনারের কাছে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সাংখ্য স্কুল অফ ফিলোসফি? সাংখ্য দর্শনের প্রবক্তা কে ছিলেন? খুব কমন একটা কোশ্চেন। সাংখ্য দর্শনের প্রবক্তা ছিলেন কপিল। Which Bahmani ruler shifted the capital from Gulbarga to Bidar? গুলবর্গা থেকে বিদর, মানে সাম্রাজ্যের বা রাজধানীটা সরিয়েছিলেন, শিফট করেছিলেন, স্থানান্তর করেছিলেন কোন বাহমনি শাসক? খুব সুন্দর একটা প্রশ্ন। গুলবর্গা থেকে বিদরে সাম্রাজ্যের রাজধানী, বাহমনি সাম্রাজ্যের একজন শাসক কে ছিলেন? তিনি আহমদ শাহ ওয়ালি। তিনি কিন্তু গুলবর্গা থেকে বিদরে সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর করিয়েছিলেন। Which বিজয়নগর রুলার সেন্ট অ্যান এম্বাসি টু চায়না? চায়নাতে এম্বাসি পাঠিয়েছিলেন
কোন বিজয়নগরের শাসক? কে হবে অ্যান্সার? বুক্কা ওয়ান। বুক্কা ওয়ান এই শাসক, বিজয়নগরের এই রাজা, তিনি কিন্তু চায়নাতে এমবাসি পাঠিয়েছিলেন। হুইচ ওয়াজ দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ বিজয়নগর এম্পায়ার? বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী কোনটা? বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল পেনুকোন্ডা। হোয়েন ওয়াজ দ্য বাহমনি কিংডম ফাউন্ডেড? বাহমনি এই সাম্রাজ্য কবে স্থাপিত হয়? তোমরা প্রত্যেককে একটু অপশনস গুলো দেখে চেষ্টা করো। বাহমনি সাম্রাজ্যের স্থাপনা কবে হয়? বাহমনি কিংডম ফাউন্ডেড কবে? 1347। 1347-এ কিন্তু বাহমনি কিংডম প্রতিষ্ঠা হয়েছিল। Which one of the following rulers of Kashmir has been described as the Akbar of Kashmir? কাশ্মীরের আকবর বলে কোন শাসককে আমরা চিনি? খুব কমন একটা কোশ্চেন, তোমরা প্রত্যেকেই পারবে। তোমরা কমেন্ট সেকশনে জানিও। জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন কে আমরা কাশ্মীরের আকবর বলে জানি। নিকতিন একজন রাশিয়ান ট্রাভেলার ছিলেন। ভিজিটেড দ্য বাহমনি কিংডম ডিউরিং দ্য রেইন অফ। নিকতিন যে রাশিয়ান ট্রাভেলার, তিনি বাহমনি সাম্রাজ্যে এসেছিলেন কার শাসনকালে? নিকতিন এসেছিলেন মোহাম্মদ শাহ III। তোমরা প্রত্যেকেই এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করবে। Which one of the following crops was widely exported from বিজয়নগর? নিচের এই ক্রপস গুলোর মধ্যে কোনটা ব্যাপকভাবে এক্সপোর্ট করা হতো বিজয়নগর সাম্রাজ্য থেকে, মানে বিজয়নগর থেকে ব্যাপকভাবে এক্সপোর্ট হতো কোনটা? টি, কফি, ব্ল্যাক পেপার না টোব্যাকো? তোমরা প্রত্যেকে চেষ্টা করো। ক্রপস ওয়াইডলি এক্সপোর্টেড ফ্রম বিজয়নগর হবে এটা ব্ল্যাক পেপার। The 96 years old man who was captured and beheaded at Talikota in 1565 was? 96 বছরের বয়স্ক একজন যাকে বন্দী করা হয়েছিল এবং বিহেডেড মানে মাথা মুন্ডন করানো হয়েছিল তালিকোটাতে, কে তিনি? তিনি ছিলেন, এই প্রশ্নটা বহুবার প্রিলিমস নয় মেইনসেও বহুবার এসেছে, এটা হবে রাম রায়। তিনি কিন্তু সঙ্গীতে ভীষণ পারদর্শী ছিলেন। হাউ মেনি ইয়ার্স ডিড দ্য বাহমনি কিংডম লাস্ট? বাহমনি সাম্রাজ্য কতদিন স্থায়ী হয়েছিল? তোমরা প্রত্যেকে চেষ্টা করো। বাহমনি সাম্রাজ্য কতদিন স্থায়ী হয়েছিল? বাহমনি কিংডম স্থায়ী হয়েছিল 175 ইয়ার্স। 175 বছর কিন্তু স্থায়ী হয়েছিল বাহমনি সাম্রাজ্য। নিকোলো ডে কন্টি, an Italian visitor, came to বিজয়নগর during the reign of? নিকোলো কন্টি বিজয়নগরে এসেছিলেন কার সময়কালে বা কার শাসনকালে? প্রত্যেকে চেষ্টা করো। নিকোলো কন্টি বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন প্রথম দেবরায়ের আমলে। হু রোট গীতাবলী, কবিতাবলী অ্যান্ড বিনয় পত্রিকা? এই তিনটে বিখ্যাত বই, গীতাবলী, কবিতাবলী এবং বিনয় পত্রিকা, কার রচনা? তোমরা প্রত্যেকেই চেষ্টা করো। এটা কার রচনা? তুলসী দাসের রচনা, গীতাবলী, কবিতাবলী এবং বিনয় পত্রিকা। দি ট্রিনিটি অফ ভক্তি মুভমেন্ট ইন নর্থ ইন্ডিয়া? উত্তর ভারতের ভক্তি এই মুভমেন্টের ক্ষেত্রে ট্রিনিটি, ত্রিমূর্তি কাকে বলা হয়? তোমরা প্রত্যেকে অপশন দেখে তোমরা চেষ্টা করো। খুব ভালো একটি প্রশ্ন। ট্রিনিটি অফ ভক্তি মুভমেন্ট ইন নর্থ ইন্ডিয়া কাদেরকে বলা হয়? নানক, কবির এবং রাইদাস, এই তিনজনকে বলা হয় ট্রিনিটি অফ ভক্তি মুভমেন্ট ইন নর্থ ইন্ডিয়া। হোয়াট ওয়াজ দ্য লার্জেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন বিজয়নগর? বিজয়নগরের লার্জেস্ট
অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কোনটা ছিল? কোট্টাম, নাড়ু, কুর্রাম না মন্ডলম? তোমরা প্রত্যেকে চেষ্টা করো। লার্জেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন বিজয়নগর সাম্রাজ্যে ছিল হচ্ছে মন্ডলম। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ইসলাম? নিচের এদের মধ্যে কে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন ইসলামের দ্বারা? কে হবে? নামদেব। নামদেব কিন্তু ইসলামের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। হু ফাউন্ডেড দ্য ভারকারি সেক্ট ইন মহারাষ্ট্র? মহারাষ্ট্রে এই ভারকারি সেক্ট কে স্থাপনা করেছিলেন? নামদেব, তুকারাম, একনাথ না রামদাস? ভারকারি সেক্ট মহারাষ্ট্রে এটা ফাউন্ডেড বাই কার দ্বারা? তুকারাম। Which one of the following Bhakti saints first joined the Sufis but later left them? কোন ভক্তি সেন্ট যিনি প্রথমে কিন্তু সুফি জয়েন করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি সেটা ত্যাগ করে ভক্তি সাধক হয়েছিলেন? ভক্তি সেন্ট কে তিনি? বিখ্যাত এই ভক্তি সাধক। ভক্তি সেন্ট যিনি ফার্স্ট জয়েন্ট দ্য সুফিস বাট ল্যাটার লেফট দেম, সেটা হবে তুকারাম। হু এস্টাবলিশড দ্য চিস্তি অর্ডার ইন ইন্ডিয়া? ভারতবর্ষে এই চিস্তি সম্প্রদায় এর স্থাপনা কার দ্বারা হয়েছিল? চিস্তি সম্প্রদায় এটা হয়েছিল শেখ মঈনুদ্দিন চিস্তি। শেখ মঈনুদ্দিন চিস্তি এই চিস্তি অর্ডার স্থাপনা করেছিলেন। হু সেইড গড ইজ দ্য ব্রেথ অফ অল ব্রেথ? এই বিখ্যাত যে উক্তিটি এটা কার? গড ইজ দ্য ব্রেথ অফ অল ব্রেথ, এটি কার উক্তি? প্রত্যেকে তোমরা চেষ্টা করো। গড ইজ দ্য ব্রেথ অফ অল ব্রেথ এই বিখ্যাত উক্তিটি হলো কবিরের। Who built a college at Bidar, making it an important intellectual center in the Deccan? দাক্ষিণাত্যে বিদরে কে একটা কলেজ তৈরি করেছিলেন যেটা ছিল একটা ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল সেন্টার? এদের মধ্যে কে? বিদরে কলেজ স্থাপনা করেছিলেন যেটি দাক্ষিণাত্যের একটা ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল সেন্টারে পরিণত হয়েছিল, সেটি স্থাপনা কার দ্বারা হয়েছিল? মাহমুদ গাওয়ান। হু ওয়াজ বর্ন অ্যাট কালাডি, মালাবার? কালাডি মালাবারে নিচের কার জন্ম হয়েছিল? কালাডি মালাবারে এটা হবে শঙ্করাচার্য। শঙ্করাচার্য মালাবার কালাডিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। টু হুইচ রিলিজিয়াস সেক্ট ডিড রামানন্দ বিলং? রামানন্দ কোন রিলিজিয়াস সেক্টে বিলং করতেন? শৈব সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় না জৈন না বৌদ্ধ সম্প্রদায়? প্রত্যেকে তোমরা চেষ্টা করো। রামানন্দ কোন ধর্মীয় সম্প্রদায় থেকে বিলং করতেন? রামানন্দ বিলং করতেন বৈষ্ণব মতবাদ। Whom did Sikandar Lodi, the Sultan of Delhi, try to kill by various means according to a legend? According to a legend, দিল্লি সুলতান থাকাকালীন সিকান্দার লোদি নিচের কাকে বহু উপায়ে মারতে চেয়েছিলেন? গুরু নানক, মীরাবাই, কবির না চৈতন্যদেব? একটু তোমরা চেষ্টা করো। দিল্লি সুলতান সিকান্দার লোদি কাকে মারার বহু চেষ্টা করেছিলেন? এটা হবে কবির। কবিরকে বহুভাবে তিনি মারতে চেয়েছিলেন। আমুক্ত মাল্যদা ইজ এ বুক অন? আমুক্ত মাল্যদা কে রচনা করেন তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমুক্ত মাল্যদা এই বইটি কিসের ওপর লেখা? পোয়েট্রি, ডান্স, পলিটি না মিউজিক? আমুক্ত মাল্যদা এই বইটি লেখা পলিটির ওপর, রাষ্ট্রনীতির ওপর কিন্তু এই বইটি লেখা। হোয়াট ওয়ার বরাহস ইন সঙ্গম পিরিয়ড? সঙ্গম পিরিয়ডে বরাহ এই টার্মটির মাধ্যমে কি বোঝাতো?
তোমরা প্রত্যেকে চেষ্টা করো। খুব সুন্দর একটা প্রশ্ন। বরাহ এই শব্দটির মাধ্যমে সঙ্গম পিরিয়ডে বোঝানো হতো গোল্ড কয়েন, স্বর্ণ মুদ্রাকে বলা হতো বরাহ। আমুক্ত মাল্যদা ওয়াজ রিটেন ইন, এই প্রশ্নটাও বহুবার পরীক্ষায় আসে। আমুক্ত মাল্যদা একটু আগেই আমরা পড়লাম, বইটি রাষ্ট্রনীতির উপর, পলিটির উপর লেখা। তা এই বইটা কোন ভাষায় লেখা হয়েছিল? তোমরা প্রত্যেকে অ্যান্সার করো। আমুক্ত মাল্যদা এই বইটি কিন্তু লেখা হয়েছিল তেলেগু ভাষায়। সিটি অফ নাগালাপুরা ওয়াজ বিল্ট বাই, নাগালাপুরা এই সিটিটা, শহরটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমরা প্রত্যেকে চেষ্টা করো। সিটি অফ নাগালাপুরা ওয়াজ বিল্ট বাই কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কিন্তু এই সিটিটা, সিটি অফ নাগালাপুরা, এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই সেশনের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে সঙ্গমেজ এবং এনশিয়েন্ট হিস্ট্রির ওপর যে প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো, তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলো নিয়ে বারবার করে তোমাদের অনুশীলনটাকে বজায় রাখো, যাতে করে তোমরা তোমাদের পারফেকশন লেভেলটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারো এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বর্তমান প্যাটার্ন অনুযায়ী নিজেদের প্রস্তুতিটাকে আরো সুন্দর জায়গায় নিয়ে তোমরা ক্র্যাক করতে পারো।